রাজশাহী শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে জিরো পয়েন্ট থেকে একটা গ্রাম আছে, গ্রামের নাম মরমরিয়া। এই হচ্ছে কাকতাড়ুয়া। তা আমি চিন্তা করলাম যে জীবনে তো এই কাজ করি নাই, একবার অন্তত করি। তা দাও, তোমার মজুরি দাও। মজুরি দিবা না? হ্যাঁ, এটা কি আপনার নিজের রান্না করা? আচ্ছা, বুঝতে পারছি। সবাইকে যা দিবেন আমাকেও তাই দিবেন ভাই। আপনি কাস্টমার ঠকাইলে আল্লাহ আপনার ঠকাবে, আপনি কাস্টমারদের ঠকাবেন না, আল্লাহ আপনার ঠকাবে না। আর এটা রাজহাঁস কত করে? 140 টাকা। বিয়ান বাড়িতে আছে পাতি হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, চুই ঝালের মাংস। এই ভাতটা আপনি শেষ করলেন, আরও ভাত আসবে। হাঁড়িতে যা ভাত আছে সব শেষ করলেন। বাজারে যাবে, চাল কিনবে, ভাত রান্না করবে, আপনাদের খাওয়াবে। বসার জায়গাটা কিন্তু আমরা অস্থির চুজ করছি। এটা কি বলে? খ্যার। খ্যারের ছাউনির তলে চকিতে বসা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী। রাজশাহী শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে জিরো পয়েন্ট থেকে একটা গ্রাম আছে, গ্রামের নাম মরমরিয়া। মরমরিয়া বাজারে বেশ কয়েকটা হাঁসের মাংসের দোকান আছে, যেখানে রাজহাঁস এবং পাতিহাঁস বিক্রি হয়। দেখেন, একটা গ্রাম শুধুমাত্র এই হাঁসের মাংস বিক্রি করে সারা দেশে জনপ্রিয় হয়ে গেছে। যারা আমাদের ভিডিও দেখেন তারা কম বেশি সবাই কিন্তু জানেন যে রাজশাহীতে মরমরিয়া বাজার নামে একটা বাজার আছে, যেখানে হাঁসের মাংস বিখ্যাত। এবং রাজশাহীর মধ্যে সবচেয়ে বিখ্যাত হাঁসের মাংস এইখানেই হয়। এইখানে মোটামুটি ৪টা-৫টা দোকান আছে, যেখানে আমার ২বার খাওয়া হয়েছে। বাট আজকে আমরা যেটা করব, আমরা আজকে ৪টা দোকানেই আমরা হাঁসের মাংস টেস্ট করব। কারণ অনেকে বলে যে যেগুলো পুরাতন দোকান ওইগুলো আসলে খুব একটা ফোকাস হয় নাই, ওইগুলা মানুষ আসলে চেনে টেনে না। হ্যাঁ, নতুন দোকানগুলো একটু বেশি জমজমাট হয়ে গেছে, ওগুলোতেই মানুষ যায়, খাওয়া দাওয়া করে। কিন্তু যারা একেবারে শুরুর থেকে করছে তাদেরকে ওইভাবে মানুষজন এখন চেনে না। তো আমরা যেটা করব, আমরা আজকে যাওয়ার পথে যেই কয়টা দোকান পাবো প্রত্যেকটা দোকানে আমরা থামবো, ২ বাটি করে হাঁসের মাংস নিব, ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো। আর এইখানে ভিডিওটা শুরু করার কারণ হচ্ছে, দেখেন এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আপনারা অনেকেই হয়তো গ্রাম পছন্দ করেন না, কিন্তু যারা আমার মতো গ্রাম পছন্দ করেন ভাই, তারা এইখানে আসলে বিমোহিত হয়ে যাবেন। আমার কাছে মনে হয় কি জানেন, কক্সবাজারের সমুদ্রের পাড়ে দাঁড়ানোর চেয়ে এই জায়গায় ধরেন আমি যদি আধা ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা দাঁড়ায় থাকি, আমার খারাপ লাগবে না, আমার ভালো লাগবে। দেখেন এই যে লাউ গাছে লাউ ঝুলতেছে, এখানে ধান কেটে রাখছে, এই যে এই পেছনে ধানের ক্ষেত, এবং আসার পথে পুরাটা রাস্তাই কিন্তু এরকম। আর যেই রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, কোনো ভাঙাচূরা তেমন কিছু নাই। আর একটা জিনিস দেখাবো, কারণ আজকালকার বাচ্চারা বা এখনকার যে ইয়াং জেনারেশন যারা, একেবারেই ইয়াং জেনারেশন যারা, তারা এই জিনিসটা খুব একটা দেখে নাই। সেটা হচ্ছে কাকতাড়ুয়া। আসেন। দেখেন, এই হচ্ছে কাকতাড়ুয়া। কাকতাড়ুয়া মানে কি? মানে কাক যাতে আইসা না বসে। কারণ দেখেন ফুল আছে, কাক এসে হচ্ছে গিয়ে এই ফুলগুলো নষ্ট করে ফেলে। এই ফুলগুলো যখন নষ্ট করে ফেলে তখন কিন্তু ফসল হয় না, সেটা লাউ হোক বা অন্য যে কোনো সবজি হোক। এই জন্য দেখবেন গ্রাম অঞ্চলে আসলে বিভিন্ন ক্ষেতের মধ্যে এরকম এই একটা পাতিল দিয়ে একটু কালি টালি মাখায় একটা চেহারার মতো বানায়। তারপর হচ্ছে গিয়ে যাতে না আসে, হ্যাঁ, গ্রামের মানুষের বিশ্বাস, ওই যে দেখেন একটা ঝাড়ু আর একটা ছিঁড়া জুতা রেখে দিছে, মানে আসবে না কেউ, চোট্টরও এগুলাতে আসবে না, এই ধরনের একটা বিশ্বাস, হয়তো নজরও যেন না লাগে। হ্যাঁ, আর একটা মানুষের মতো দাঁড়ায় আছে যে আসবি, এখানে একটা মানুষ আছে। পাখি দূর থেকে দেখে মনে করে যে এই ক্ষেতের মধ্যে একটা মানুষ আছে, এখানে যাওয়া যাবে না। ঠিক আছে, গ্রামের কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো
আস্তে আস্তে হারাই যাচ্ছে, কিন্তু এগুলো হারানো উচিত না। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে কাকতাড়ুয়া। দেখেন আমরা কিন্তু এই সোজা রাস্তায় চলে যাব, আর আমরা আসছি এই দিক দিয়ে। ঠিক আছে, যাই হোক কথা না বাড়াই, আজকে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্টে যেহেতু খাওয়া দাওয়া করব, আমাদের হাতে সময় কম, চলেন আমরা আগাই। আমরা কিন্তু মরমরিয়া বাজারে চলে আসছি, পাশেই সাবু চাচার দোকান। এখানে দেখলাম যে ধান নাড়তেছে, তা আমি চিন্তা করলাম যে জীবনে তো এই কাজ করি নাই, একবার অন্তত করি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে সাবু চাচার হোটেল, এখানে আমরা যাবো, এই ধানটার নাড়া শেষ হলে এখানে যাব। আচ্ছা, তোমার নাম কি? নুরুল আমিন। এইখানে কতগুলা হোটেল আছে? তোমরা কি খাও এই হোটেলে? খাওয়া হয়েছে একবারও? হোটেলে কখনো খাওয়া হয় নাই। এমনি সবচেয়ে ভালো কোনটা সেটা জানো? হচ্ছে, আমারটা হচ্ছে। লিটন আর হাশেম। হাসান, হাসান, হাসান নেম, হাসান মেম্বার, নেম্বার না, হাসান মেম্বার। হ্যাঁ, হাসান মেম্বারের আমি চিনি। আর একটা আছে লিটনের, না? আর এইটা হচ্ছে সাবু চাচা। আর তালুকদার একটা আছে না, তালুকদার, তালুকদারটাই কি লিটনের? আচ্ছা, তাইলে মোটমাট পাওয়া গেল তিনটা এখন পর্যন্ত। হ্যাঁ, সাবু চাচা মারা গেছে, তার ছেলে ওই পারে আরেকটা আছে না, এইটাই? আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে সাবু চাচার ছেলে চালায় এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাইলে প্রথমে যাইতে হবে সাবু চাচা, এরপরে যাইতে হবে সালাম ভাইয়ের হোটেল, তারপরে যাইতে হবে হাসান নিম্বার, নিম্বার না মেম্বার, হাসান মেম্বারের হোটেল। হ্যাঁ, হাসান মেম্বারের হোটেল। আর আছে হচ্ছে গিয়ে একটা আছে তালুকদার। তালুকদার আর এই সালাম দুইটা তো এক না, আলাদা আলাদা। তাইলে আমরা চারটা পাইলাম, চারটাই। চলেন, এই আমার ইয়া হয়েছে, মোটামুটি হয়েছে। তা দাও, তোমার মজুরি দাও। মজুরি দিবা না? হ্যাঁ, আসো। এই যে এটা মজুরি, এই যে এটা হচ্ছে কি মজুরি। কোন ক্লাসে পড়ো? 6-এ। গুড, ভেরি গুড। পড়াশোনাও করে, কাজও করে। চলেন আমরা হোটেলের দিকে যাই। এই হচ্ছে গিয়ে পুরাতন সাবু চাচার হাঁসের মাংসের হোটেল। আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনি কি সাবু চাচার ছেলে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে সাবু চাচার ছেলে। ভাই, আমরা ঢাকার থেকে আসছি এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য। আপনার এখানে কি কি আছে? কোনটা রাজহাঁস? এটা রাজহাঁস। কত করে? 140 টাকা বাটি। এক বাটিতে কয় পিস দেন? 5 পিস, 6 পিস। আর পাতি হাঁসটা কই ভাই? এই যে এটা হচ্ছে পাতি হাঁস, না? পাতি হাঁস কত করে? পাতি হাঁসের দামটা একটু বেশি রাজহাঁস হচ্ছে। এটা 140 বললেন? হ্যাঁ, দুইটাই 150। আচ্ছা, দুইটাই 150। আচ্ছা, এটাও 150, ওইটাও 150। আচ্ছা, আপনি প্রতিদিন কয়টা হাঁস? 4টা রাজহাঁস, 4টা পাতি হাঁস। কতদিন হয়েছে দোকানের বয়স? 25 বছর। প্রথম কি আপনারাই শুরু করছেন এখানে এই অঞ্চলে? মানে আপনার বাবা? আচ্ছা, ওই সাবু চাচা কে হয় আপনার? ও, ওনার নামে শুরু করছেন আর কি, ওনার নামে শুরু করছে। আচ্ছা, তাহলে আপনি আমারে একটা ভাত দেন, একটা রাজহাঁস দেন, একটা পাতি হাঁস দেন। দেওয়া যাবে না? ঠিক আছে, আমরা তাহলে বসি, চলেন ওখানে। একটাই ভাত দিন, হ্যাঁ? আচ্ছা, সাবু কাকা হোটেল, কিন্তু আপনার নাম কি? মোহাম্মদ রহিদুল ইসলাম। মোহাম্মদ রহিদুল ইসলাম। আমি আপনার কি ডাকবো? মোহাম্মদ রহিদুল ইসলাম বলে। না, এটা তো ডাকা যাবে না, এটা ছোট নাম। আপনার সবাই কি ডাকে? রহিদুল ইসলাম। আপনার মা আপনার কি ডাকে? আপনার ভাইয়েরা আপনার কি ডাকে? রহিদুল ইসলাম বলে রাখে। আয় হায় রে, পুরা। তাইলে রহিদুল ইসলাম ভাই ডাকতে হবে না, রোহিত ভাই ডাকলে হবে না? হ্যাঁ, রোহিত ভাই। রোহিত ভাইয়ের। আজকে আমরা সাবু চাচার ছেলে রোহিত ভাইয়ের হাতের মাংস খাবো। এটা কি আপনার নিজের রান্না করা? আচ্ছা, বুঝতে পারছি। চামড়া সহ না চামড়া ছাড়া? না, চামড়া সহ। চামড়া ছিলেন আপনি? চামড়া ছিলেন না, কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। ইনশাআল্লাহ একবারই পরিষ্কার। কোনো রকম কোনো কিছুই থাকবে না। ইনশাআল্লাহ বলা যায় না, একটা থাকতে পারে যে যেভাবে মেয়ে ছেলে পেলে বাচ্চা, আমরা তার বাঁচি না। জি জি, ওর ভিতরে থেকে গেল একটা। হ্যাঁ,
কিন্তু আমরা চেষ্টা করি একবারে হ্যাঁ। ভালো করে পরিষ্কার আচ্ছা, কখন আসলে আপনার এখানে খাইতে পারবে হাঁসের মাংস? বেলা আপনার 11টা থেকে বেলা 11টা থেকে কয়টা 3টা পর্যন্ত? পর্যন্ত 3টা পর্যন্ত। 3টার পরে আর দোকান করেন না? 3টা থেকে 3:30 শেষ হয়ে যায় হ্যাঁ শেষ হয়ে যায়। দোকান বন্ধ। ঠিক আছে, দেখছেনই তো আবার বসাচ্ছি ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে ওল্ডেস্ট রেস্টুরেন্ট অফ মরমরিয়া বাজার। মরমরিয়া বাজারের সবচেয়ে পুরাতন রেস্টুরেন্টগুলোর একটা। সর্বপ্রথম আমি সর্বপ্রথম আপনি? আচ্ছা, যখন শুরু করছেন তখন বয়স কত ছিল? তখন আপনার প্রায় আমার বয়স 21 বছর ছিল 21 বছর ছিল, তাহলে এখন আপনার বয়স 46। ওরকম ধরো ও বাহ, আপনি আমার চেয়ে 10 বছরের বড়। আমার নাতি আমার সমান হয়ে গেছে আপনার নাতি? হ্যাঁ, আমার নাতি আমার মেয়ের বয়স 3.5 বছর আর আপনি নাতির কথা কইলেন? ভাই হায় হায় রে, কি হচ্ছে এগুলা? হ্যাঁ, আমি মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন? মেয়ে না ছেলে? মেয়ে বিয়ে দিচ্ছেন তাড়াতাড়ি? মেয়ের বিয়ে বয়স আপনার 11 বছর হয়ে গেল 11 বছর হয়েছে মেয়ের বিয়ে হয়েছে, বাহ। ছেলে মেয়ে কয়জন? 3টা দিচ্ছি 2টা বিয়ে দিয়ে দিয়েছি আর একটা ধরেন আছে 10 আচ্ছা, বছর চলছে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু এখনই না, অন্তত 18 হওয়ার পরে, ঠিক আছে? আপনার আরো 8 বছর অপেক্ষা করবেন। আমরা গরিব মানুষ তো 15-16 বছর হইলে আমরা দেন না ভাই, মেয়েটার জীবন নষ্ট করেন না। আপনি অন্তত 18 বছর পর্যন্ত আপনার আল্লাহ ব্যবসা বাণিজ্য দিচ্ছে, আপনি মেয়েটার অন্তত পড়াশোনা করেন, শ্বশুর বাড়িতে গিয়ে অন্তত যাতে সে শাশুড়ির কথা শুনতে না হয়, বুঝছেন না? এরকম কিন্তু অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের অনেক কষ্ট। আপনি বাপ হয়ে এই কষ্টটা দিবেন কেন মেয়েরে? ওই যে ওইটার মধ্যে আছে রাজাহাঁস, এটার মধ্যে পাতিহাঁস, এটা একটু গরম করলো। হ্যাঁ, তো চলেন আমরা বসি, আমাদেরকে এখন খাবার দিবে। না আজকে তো নেই পাতি না? হ্যাঁ এটা আপনি হ্যাঁ সবাইকে যা দিবেন আমাকেও তাই দিবেন ভাই। না আমি কাজ ফাগিয়ে আপনার ব্যবসা করি না ইনশাআল্লাহ আপনার সপ্তাহ পাতে লোকজন পার হয়ে আসে আপনার হাত থেকে বললে আমি এখানে ঠগিয়ে হুম, এতদিন ধরে ব্যবসা করছি আপনার ইনশাআল্লাহ কেউ আপনি কাস্টমার ঠকাইলে আল্লাহ আপনার ঠকাবে, আপনি কাস্টমারদের ঠকাবেন না, আল্লাহ আপনার ঠকাবে না। এটা এটা আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, এটা আমিও জানি যে জি, আমি ইনশাআল্লাহ কাজ ঠগিয়ে ব্যবসা করি না। ধন্যবাদ। চলেন, পাতিহাঁস নিলাম, রাজাহাঁস নিয়ে বসে পড়ি। দেখেন কোনটা পাতিহাঁস আর কোনটা রাজাহাঁস। এটা পাতিহাঁস এটা হলো পাতিহাঁস আর এটা রাজহাঁস এইটা পাতিহাঁস, এটা রাজহাঁস। দেখি পাতিহাঁস থেকে একটা টুকরা নেই, এই একটা টুকরা নিলাম। এ হচ্ছে গিয়ে পাতিহাঁস, ভাত দিয়ে মাখায় নিলাম, ছিঁড়লাম। দেখি, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হুম, ভালোই ঝাল আছে একবারে লাস্টের দিকে, এই জন্য মনে হয় একটু হালকা একটা তেতো ভাব আসে, ওই যে অনেক বেশি জাল দেওয়ার কারণে। হ্যাঁ, হুম, এবার এখান থেকে নিলাম, হ্যাঁ এখান থেকে নিচ্ছি তাহলে এবার রাজহাঁস। এই যে এটা রাজহাঁস, ভাতটা মেখে নেই। রাজহাঁসের হাড্ডি মোটা, দেখছেন? হুম, দুইটার মধ্যে রাজহাঁসটা বেশি মজা। এটা মাংসও অনেক, আর খাইতেও মজা লাগলো কেন যেন। তো এটার রেটিং আমি দিব হচ্ছে গিয়ে 8/10, আর এটা আমি দিব হচ্ছে গিয়ে 7/10। চলেন আমরা অন্য কোনো একটা হোটেলে যাই, দেখি সামনে কোনটা আছে, কোনটা খাবার আছে, সেটা দেখাই।
আসসালাম। আসেন আমরা আসছি এবার তালুকদার হোটেল প্রোপাইটার মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম সাহেব কি আছেন? নাই? কে আছেন এখন? ছেলে কোথায়? এখন নাই। এটা খাবার দেখান, খাবার তো আছে। আসেন একটু কি খাবার আছে? অন্ত এক বাটি খাবার হইলেই হবে, এক টুকরা হইলেও হবে ভাই, অসুবিধা নাই। এটা কি? এটা পাতি হাঁস। পাতি হাঁস। আচ্ছা দেখেন এইখানের হাঁসের রংটা একটু আবার হালকা। আচ্ছা এটা পাতি হাঁস। আর হাঁসের মাংস ভাজা মতো, তাই না? হ্যাঁ, আর এইটা এটা রাজহাঁস। রাজহাঁস। কত করে? 140 টাকা শুধু মাংস, আর ভাত মাংস 170 টাকা। আচ্ছা ভাত মাংস 170 টাকা, শুধু মাংস হচ্ছে কি 140 টাকা। আপনি একটা ভাত মাংস দেন আর একটা শুধু মাংস দেন, ঠিক আছে? ভাত গরম। তালুকদার হোটেল, তালুকদার হোটেলের এটা হচ্ছে রাজহাঁস ভাই, এটা রাজহাঁস। ছোট টুকরা কিন্তু ছোট, এই যে দেখেন, দেখছেন? আর এই যে তেল, ঝোলের চেয়ে তেল বেশি, কারণ এত ভুনা করে যে ঝোলটা আর ঝোল থাকে না। এই জায়গায় সুন্দর ছোট টুকরা করা, ইজ গুড। বিসমিল্লাহ। এটা পাতি হাঁস। ঠিক আছে। এই হাঁসটার মধ্যে কি হয়েছে জানেন? একটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে এই হাঁসটা অতিরিক্ত পড়ে নাই। মানে ওই আগের দোকানে যেটা খাইলাম সাবু চাচার হোটেল, ওখানে একটু বেশি কালচে হয়ে গেছিল, এখানে ওটা নাই। দেখেন ওই একটা যে তেতো ভাব ছিল সেটাও নাই। গুড। এটা রাজহাঁস না? ভালো। দেখি পাতি হাঁসটা খাই। এই যে। সবই ঠিক আছে, তেল বেশি। আর ভাই এরকম হলে কিন্তু খাওয়া যাবে না, দেখছেন? পশম, এটা এটা মেনটেন করতে হবে ভাই, ঠিক আছে? আরেকটা টুকরা খাই ছোট্ট। ওরে ভাই এইটা, এই যে এই যে পশম, দিয়েন না দিয়েন না দিয়েন না, এই যে পশম, এই এই এটা পাতি হাঁস। রাজহাঁসে কিন্তু পশম নাই, দেখেন রাজহাঁসের পশম নাই, কিন্তু পাতি হাঁসে আছে। পাতি হাঁসটা ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করতে বললেন, তাইলেই হবে। ঠিক আছে, তাইলে আমরা এইখানে রাজহাঁস খাইলাম আর পাতি হাঁস খাইলাম। এরপরে আমরা যাব একটু সামনে, সামনে আবার খাবো, চলেন। ভালো ছিল কিন্তু পাতি হাঁসে অনেক পশম। এখন সামনে যাচ্ছি, আরো আরো দুইটা আছে না সামনে, বিয়ানবাড়ি আর কুটুমবাড়ি, ওগুলাতে যাই। এক ভিডিওর মধ্যে সব আছে, সব পাবেন। এই যে আসবেন, হ্যাঁ আসবেন। চলেন। বিয়ানবাড়ি, হ্যাঁ বিয়ানবাড়িতে আছে পাতি হাঁসের মাংস, রাজহাঁসের মাংস, চুই ঝালের মাংস। ভাই আছে? এইটা রাজহাঁস কালো করে ফেলছেন এরকম, কালা ভুনা খেতে আসে ভাই, লাল ভুনা করলে খাচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা এটা হচ্ছে গিয়ে রাজহাঁস কত করে? মাংস হচ্ছে 150 টাকা বাটি। 150 টাকা বাটি। জি। আচ্ছা এরপরে এটা হচ্ছে পাতি হাঁস। পাতি হাঁস কত করে? পাতি হাঁসে 150 টাকা ভাই। 150 টাকা বাটি। জি। আচ্ছা এরপরে আর কি আছে? চুই ঝালটা শেষে গেছে। আচ্ছা চুই ঝাল আমরা 2 টাকা রেখে হাঁস করি তো। আর এই পাতি হাঁস কয়টা করেন? পাতি হাঁস করেছিলাম আজকে হচ্ছে 15টা। 15টা। আর রাজহাঁস কয়টা করছেন? করেছিলাম হচ্ছে 8টা। 8টা রাজহাঁস দেন তো আমার, এক বাটি রাজহাঁস দেন, এক বাটি পাতি হাঁস দেন, আর 1 প্লেট ভাত দেন। বসি ভাই, এত বাছাবাছি করেন না, সবার বেলায় বাছাবাছি করেন না তো, আমার বেলায় কেন বাছাবাছি? আচ্ছা
আপনারা বাছাবাছি করে দেন, তারপরে কমেন্টে হচ্ছে গিয়ে আমি গালি খাই। সেটাই তো, এক্স্যাক্টলি তাই কিন্তু হয় ভাই। আমি কিন্তু চাই না, আমি সব জায়গায় বলি সবাইকে যা দিবেন আমাকে তাই দেন, কিন্তু ওই যে ওনারা বাছাবাছি করে দেয় ক্যামেরা দেখে, কিন্তু পরে আমারই কমেন্টে বলে যে আপনার ভালো দিচ্ছে, আমাদের ভালো দেয় না। ভাই সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? বিয়ান বাড়ি, ঠিক আছে, এই বিয়ানের বাড়িতে আজকে আমরা আসছি। এইখানে ভাত হচ্ছে গিয়ে 30 টাকায় আনলিমিটেড। আনলিমিটেড বলতে কি বুঝাইছে আমি আপনাদেরকে বুঝাই। ধরেন এই ভাতটা আপনি শেষ করলেন, আরও ভাত আসবে, হাঁড়িতে যা ভাত আছে সব শেষ করলেন, বাজারে যাবে, চাল কিনবে, ভাত রান্না করবে, আপনাদের খাওয়াবে। যদি বলেন যে বাজারের চালও সব শেষ করে ফেলাইছি, তখন হচ্ছে গিয়ে মাঠে যাবে, মাঠে গিয়ে ধান কাটবে, কাইটে এগুলো মাড়াই করবে, মাড়াই করে ধান থেকে চাল বানাবে, বানায়া সেই ভাত রান্না করে আপনারা খাওয়াবে। সেইটাই হচ্ছে গিয়ে আনলিমিটেড ভাত, ঠিক আছে, 30 টাকায়। কিন্তু আমরা তো অত ভাত খাইতে পারবো না, ওইটা খাইতে যদি দিশাদ আসতো। আমরা এইটুক, ঠিক আছে, আমরা তো জাস্ট টেস্ট করবো ভাতটা গরম, এটা ভালো, কিন্তু আরেকটু নরম দরকার। হ্যাঁ, আরেকটু নরম হইলে ভালো হয়। এটা পাতিহাঁস, এটা রাজহাঁস। দেখি রাজহাঁসের টুকরা নেই, রাজহাঁসের ঝোল নেই। এইখানে কিন্তু আবার তালুকদারের মতন অত বেশি তেল নাই, এখানে তেলের সাথে মশলাটা মিক্স আছে। হ্যাঁ দেখেন, দেখছেন তেল আছে কিন্তু তেলের সাথে মশলা মিক্স আছে। আর তালুকদার কিন্তু এইখানে একটা বড় তালুকদার আছে, তালুকদার বাড়ি এইটার নাম, দেখেন এটা আলাদা। এইটা আর ওইটা এক না? না, না। ওইটা আসল। যে ওইটা আসলে আর ওদের একটা আছে লিলি হলো, এটা হচ্ছে তালুকদার বাড়ি। আচ্ছা, আমরা ওই তালুকদারে খাইছি, আপনারা ওই তালুকদারটা ধরবেন, পুরাতন তালুকদার। হ্যাঁ, আপনারা দেখছেন তো আমি কিরকম জায়গায় বসে খাইছি। এটা কিন্তু নতুন তালুকদার বাড়ি, এটা সেটা না। দেখি দেখেন, হাঁসে কিন্তু গোস্ত আছে, এবং সুন্দর পরিষ্কার, ভেরি গুড, খুশি হইলাম। দিব মুখে দিব, বিসমিল্লাহ। ঝাল কম, স্বাদ মোটামুটি ভালো, কিন্তু একটা ব্যাপার ভালো না, সেটা হচ্ছে একটা হালকা তেতো ভাব আছে, যেটা আমরা সাবু চাচার হোটেলেও পাইছি। এটার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে এটারে কালো ভুনা করতে গিয়ে এটারে এত বেশি জ্বালায়, মানে জাল দেয়, জাল দিতে 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 কালো হয়, মশলার কারণে কালো হয় না। এই জাল দিতে দিতে যে কালো হয়, এটাতে খানিকটা পোড়া লাগে, মানে হয়তো হালকা পোড়া লাগছে, দাও, হ্যাঁ, তেল মেলাও, মিলাও, ভাজো ভাজো, ভাজতে 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 জিনিসটা একটা স্বাদ আসে, সব ঠিক আছে, কিন্তু এত বেশি কালো না করলে আমার মনে হয় এই তেতো ভাবটা থাকবে না, তাই না? কালোর কারণে এই হালকা, খুব হালকা একটা তেতো ভাব থাকে। ওই তো মেলাক্ষণ জাল, এই মেলাক্ষণ জালে আপনার এটা কালো হয়, তাই না? স্যার বললেন না, ভাই বলেন। আচ্ছা, এরপরে আসেন, এটা পাতি, ঠিক আছে, পাতিতে আমার ভয় লাগে, কারণ পাতির পশম ইয়া করা খুব কঠিন। না, এটার পশম টশম পরিষ্কার আছে, এইটা এই জায়গা দিয়ে একটু দাড়ির মতন বেরোয়েছে, দেখছেন? এটা কিন্তু পশম, এই সাইডটা পরিষ্কার আছে, এই সাইডটা খাই। পাতি হাঁস পরিষ্কার করা কষ্ট। আপনার দুই জায়গা থাকে বলতে গেলে আপনার যে গিরাটা থাকে ওই জায়গা, দুই জায়গা খুব কঠিন। আলহামদুলিল্লাহ, দুইটাই ভালো। এটার মাংসটা বেশি টেস্টি, হাঁসের মাংস রান্না সেম, রান্নার মধ্যে আলাদা কিছু নাই। আমার রেটিংয়ে এটা পাবে 10-এ 7.5, এটা পাবে 10-এ 8। পাতি হাঁসটা আগায় থাকবে এখানে বিয়ান বাড়িতে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ইনশাল্লাহ। চলো আকাশ। কুটুমবাড়ি 2, আমি একজন হাঁস লাভার, এরকম কিছু লেখা আছে তো? আচ্ছা, ওকে। কুটুমবাড়ি 2 এর এইখানে লেখা আছে কুটুমবাড়ি প্রথম, কুটুমবাড়ি সেরা। কুটুমবাড়ি সেরা কিনা সেটা বলবো শেষে। কুটুমবাড়ি প্রথম, এই কথাটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা। কীরকম সত্য? সত্য হচ্ছে গিয়ে হাঁস, এই এলাকায় হাঁসের হাইপ উঠাইছে কুটুমবাড়ি, এইটা ট্রু।
কিন্তু এই এলাকায় ওই যে একটা দুইটা করে হাঁস বিক্রি শুরু করছে সাবু কাকা, কিন্তু সাবু কাকা যখন শুরু করছে তখন মানুষজন এরকম ছুটে আসে নাই। আজকে দেখেন কুটুমবাড়ির কি অবস্থা। এই যে এটা হচ্ছে কুটুমবাড়ি 2, বড় ছোটটা তো আমরা রেখে আসছি। ওই সাইডে টং বানাইছে 2টা 3টা, এরপরে এখানে খালি জায়গা, ওই সাইডে টয়লেট, হ্যাঁ এখানে পার্কিং, হ্যাঁ হুলস্থুল কাণ্ড। আসলে মেম্বার মানুষ তো, আসেন একটু দেখি মেম্বার সাহেবের সাথে কথা বলি। এই হচ্ছে গিয়ে আমাদের মেম্বার সাহেব হাসান ভাই। হাসান ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হাসান ভাই হচ্ছে গিয়ে এই এলাকার সাবেক মেম্বার নাকি বর্তমান মেম্বার? সাবেক। সাবেক মেম্বার। আচ্ছা, এই কুটুমবাড়ি প্রথম, এইটার কারণ আমি বলে দিছি বাইরে। আমি হ্যাঁ, বলে দেবো। হ্যাঁ। আপনি বলছেন আপনার মতো, এবার আমি আমার মতো বলবো। বলেন। কুটুমবাড়ি প্রথম, কুটুমবাড়ি সেরা। এর কারণ হচ্ছে যে কুটুমবাড়ি প্রথম কালাভুনার জগতে। আচ্ছা, এর আগে যদি কেউ কখনো একটা ভিডিও দেখাতে পারে কুটুমবাড়ির আগে যে না, না। কালাভুনা কখনো হয়েছে, খাইছে। ভিডিওর কথা বলিনি, আমি বলছি যে কুটুমবাড়ি হাঁসের হাইপটা এই যে এই এলাকায় উঠাইছে, হ্যাঁ, কিন্তু প্রথম শুরু করছে সাবু চাচা। সাবু চাচা ছিল। সাবু কিন্তু চাচা ওনারা ঝোলের মাংস বিক্রি অল্প, করতো, অল্প করে অল্প ঝোলের বিক্রি মাংস। হুম। হ্যাঁ, ওইটা মানুষ একবার খেয়ে গেলে হয়তো পরের বার ভালো নাও লাগতো। আর কালাভুনাটা, হাঁসের ভাজা কালাভুনাটা আমি নিয়ে আসছি প্রথম। আপনি নিয়ে আসছেন প্রথম। আমি এটা এর আগে কখনো এই বাজারে হয়নি। এটা আমি জানি। তাইলে আজকে কি আছে নাকি শেষ? আছে, অল্প একটু আছে। অল্প একটু শেষের আছে, পথে এখন। শেষের পথে অল্প। জি। আজকে রাজহাঁস কয়টা করছেন? আজকে রাজহাঁস করেছি 16টা। 16টা। আর 16টা, আচ্ছা। আর পাতিহাঁস 45টা। 45টা। সবচেয়ে বেশি দেখেন এই পর্যন্ত যে কয় জায়গায় আমরা গেছি, সাবু চাচাই করছে 4টা। তারপরে তালুকদার কয়টা করলো এরকম অল্প পরিমাণই মনে হয় বললো। হ্যাঁ, আর এই জায়গায় বললো হচ্ছে গিয়ে 8টা আর 15টা, 15টা পাতিহাঁস আর 8টা হচ্ছে গিয়ে রাজহাঁস, এই যে বিয়ানবাড়িতে। আর কুটুমবাড়িতে হচ্ছে 16টা রাজহাঁস আর 45টা পাতিহাঁস। এই জিনিসটা আপনি আগেও এরকম পরিমাণে বিক্রি করতেন। আমি যখন এর আগে আসছিলাম তখনও তো আমি দেখছি আপনি হ্যাঁ। 40-45টা হাঁস বিক্রি করেন। আর বেশি করে আপনি 100 পিস করে। ব্যবসাটা 2 দিন থেকে একটু কমেছে। আচ্ছা, আচ্ছা, গত 2 দিন থেকে ব্যবসাটা কমের কারণে আজকে 16 পিস রান্না করেছি। বুঝতে হ্যাঁ, পারছি, বুঝতে কিন্তু পারছি। গত দিনও 25টা রান্না করেছিলাম। গতদিন 25টা 25টা, রাজহাঁস। হ্যাঁ। কিন্তু হচ্ছে আজকে হচ্ছে ব্যবসাটা কম। আচ্ছা, আরেকটা মাংস চড়ালে পরে তো আরো 10টা উঠে যেত, তাহলে বুঝতে পারছি। 26টা হয়ে যেত। কিন্তু ওই 10টা চাপালাম না। আচ্ছা। বিকাল হয়ে গেছে আজকে, ওই জন্য চাপালাম না। আপনি আর রাতে আর বিক্রি করেন না, না? রাতের বিক্রি করে এই ক্লোজ, এখন ক্লোজ। শেষ। তাহলে আমারে এক বাটি রাজহাঁস দেন, এক বাটি পাতিহাঁস দেন, আর ভাত দেন, এবং অবশ্যই বাইসা দিবেন না, যা উঠবে যা তাই উঠবে দিবেন। দেবো। জি। ঠিক আছে, ঠিক আছে। এই যে মেম্বার সাহেব খাবার নিয়ে আসছেন। এটা 150 টাকা। এটা 150 গলা টাকা। থাকবে একটা পিস। আচ্ছা, এটা 150, এটা 200। ওকে, এটাও রাজহাঁস, এটাও রাজহাঁস, আর পাতিহাঁসটা আসতেছে। আর এটা ডাল, এই ডালটা কয় টাকা ভাই? এটা 20 টাকা। 20 টাকা। আর এইখানে এটা ফ্রি। ফ্রি। ভাত কত টাকা? আর 30 টাকায় একজন আনলিমিটেড। আনলিমিটেড 30 টাকা। আর এই সালাড টালাদ আছে। হ্যাঁ, তো চলেন আমরা খাওয়া শুরু করি। এখানে বসার জায়গাটা কিন্তু আমরা অস্থির চুজ করছি। আপনি যেখানে ইচ্ছা বসতে পারেন, আপনি ভিতরে বসতে পারেন, বাইরে বসতে পারেন, ওই ছাউনির তলে বসতে পারেন, আকাশের তলে বসতে পারেন, গাছতলায় বসতে পারেন। আমরা চুজ করলাম একটু, এটা কি বলে, খ্যারের ছাউনির তলে চকিতে বসা, এটা আমরা চুজ করছি। তো আশা করি একটা গ্রামীণ ভাইব আসছে না? দেখেন তো, একটা গ্রামীণ ভাইব আসছে। এইখানে আমরা এখন ঠিকঠাক খাওয়া দাওয়া করবো। এতক্ষণ আমরা জাস্ট টেস্ট করছি, এখন আমাদের খাওয়া দাওয়াটা প্রপার হবে। ঠিক আছে? কারণ হচ্ছে গিয়ে এইখানে একটু তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায় এই অঞ্চলের হাঁসের দোকানগুলোতে। মোটামুটি ওই যে দেখেন গেস্ট, কি পরিমাণ গেস্ট এখানে আসে। এখন বাজতেছে হচ্ছে গিয়ে 4টা, এই সময়ও হচ্ছে গিয়ে এত গেস্ট। এবং এইখানকার গেস্ট কীরকম হয় জানেন? রাজশাহী ইউনিভার্সিটি থেকে ধরেন একসাথে 40 জন 50 জন চলে আসছে, আসার আগে একটা ফোন দেয় আমরা আসতেছি। কোনো একটা অফিস থেকে হয়তো দেখা গেছে যে ফুল টিম চলে আসছে, হ্যাঁ, আসার আগে ফোন দেয় আমরা আসতেছি, এরকম। এই যে কুটুমবাড়ি, তালুকদার বাড়ি আর বিয়ানবাড়ি, এগুলাতে এরকম হয়। আর ওই যে ছোট ছোট প্রথম যে 2টা হোটেল দেখাইলাম, ওই 2টা হোটেলে আসলে খুবই লিমিটেড লোকজন যায়, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। কারণ একটা জায়গায় 4টা হাঁস রান্না করে আর এইখানে 45টা হাঁস রান্না করে, পার্থক্য তো অবশ্যই আছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শুরু করি, চলেন। 2-1 টুকরা বেশি আছে, হাসান ভাই বলে গেছে, কারণ শেষের সময় মাংসের অবস্থা খুব একটা ভালো থাকে না, তো এই জন্য ছোট ছোট 1-2টা টুকরা একটু বেশি দেয়, নাইলে কাস্টমার খাইতে চায় না। ঠিক আছে? এটা হচ্ছে পাতিহাঁস, আর ওইটা 150 টাকার রাজাহাঁস, আর এর পরেরটা হচ্ছে গিয়ে 200 টাকার রাজাহাঁস। এখন আমরা কোনটা দিয়ে শুরু করব?
ভাতটা গরম এবং সফট, মানে এই পর্যন্ত যত জায়গায় ভাত খাইছি তার মধ্যে এই ভাতটা আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে। তবে আরেকটু সফট খাই আমরা ভাত বাসায়, পাতিহাঁস দিয়েই শুরু করি। এটা হচ্ছে হাঁসের কালা ভুনা। পাতিহাঁসের কালা ভুনা। তবে আমার একটা জিনিস ভয় লাগে বুঝছেন, যে পরিমাণ হাঁস এখানে বিক্রি হয়, কিছুদিন পরে হাঁসের সংকট না শুরু হইলে হয়। প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে। আমরা পাতিহাঁসটা আগে নেওয়া ঠিক হয় নাই। দেখেন এত গরম যে আমি এটা ইয়ে করতে পারতেছি না। এই যে বিসমিল্লাহ। এটা কালো, কিন্তু ওই যে হালকা তেতো ভাব সেটা নাই। সমস্যা হচ্ছে গরম। ওরে, হাঁস তো এমনিতে একটু শক্ত হয় জানেন, আর শীতকাল এখন তো আসলে হাঁস খাওয়ার সময়। অনেকে ঢাকায় যারা আছেন তারা 300 ফিট যাইতে পারেন হাঁস খাওয়ার জন্য, আমরাও যাব। এরপরে দিয়াবাড়িতে আগে ছিল, দিয়াবাড়ি বন্ধ করে দিয়েছে। মানে টোটাল ওই খাবারের যত স্টল ছিল সবই উঠাই দিছে। এইটার রেটিং আমি দিব আমার টেস্ট বাড অনুসারে কত, 8/10। এরপরে আমরা খাবো হচ্ছে রাজহাঁস। এটা 150, এটা 200। এমনি মাংসগুলাও দিছে। দেখি রাজহাঁসের কি অবস্থা। নিজে হাড় আলাদা বেরোয় চলে আসলো। হুম হুম আমার মতে এখন পর্যন্ত যে কয়টা জায়গায় খাইছি তার মধ্যে কুটুমবাড়ি সেরা। আপনার কি মতামত কমেন্ট করে জানান। আমি প্রথম অবস্থায় রাখবো কুটুমবাড়ি, দ্বিতীয়তে রাখবো কোনটা রাখবো, কারণ এক এক জায়গার এক একটাই ভালো। এই জায়গার দুইটাই ভালো। ইসের যেমন তালুকদার হোটেল যেটা, ওইটার হাঁস রান্না ভালো ছিল, তেলটা একটু বেশি, কারণ তেল দিয়ে পরে ভেজে দিছে। প্রবলেমটা কোন জায়গায় ছিল, ওই জায়গার প্রবলেমটা ছিল হচ্ছে কি ওইটার পরিষ্কার ঠিক মতন হয় নাই। পাতিহাঁসে, রাজহাঁসে না। তো আমি দ্বিতীয় অবস্থানে যদি ঠিকঠাক পরিষ্কার করে তাহলে স্বাদের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকবে তালুকদার হোটেল পুরানটা, নট তালুকদার বাড়ি। 3 নম্বরে থাকবে হচ্ছে গিয়ে একসাথে দুইটাই, সাবু চাচা এবং এই কি বলে এটার নাম, বিয়ানবাড়ি। কারণ দুই জায়গার মধ্যে একটা হালকা তেতো ভাব আসছে, এটার জন্য 3 নম্বরে বিয়ানবাড়ি এবং সাবু কাকা। যদিও সাবু কাকা প্রথম, বাট টেস্টের দিক থেকে কুটুমবাড়ি সেরা। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নেই। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা তাহলে এরকম
আরও এরকম আরও ভিডিও করবো, যেই ভিডিওতে এক ভিডিওতেই 3টা 4টা 5টা জায়গার খাবার থাকবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। আকাশ বসো, এখানেও খাও। আগে তো খাইছো 2 জায়গায় না 1 জায়গায়, এখন খাও আবার।